কইছিলাম নিপু আমার ছাড় ছাড়ছিলি কইছে এই কইছিলাম তোরে কইছে নাই কয় নাই আমাকে বলছিস ওনার পিঠাই এই তুই যখন আমি বলছিলাম। রাজধানীতে গণপরিবহনের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে রাইড শেয়ারিং। প্রতিদিন হাজারো মানুষ নির্ভর করছেন এই মাধ্যমের উপর, কিন্তু একজন চালকের উপর সরল বিশ্বাস রাখার চরম মূল্য দিতে হয়েছে ২২ বছর বয়সী এক তরুণীকে। তার অভিযোগ, উত্তরা থেকে যাতায়াতের সূত্রে তৈরি হওয়া যোগাযোগ কাজে লাগিয়ে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে তাকে কারওয়ান বাজারের একটি অফিসে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন এক বাইক চালক। আমি তখন আমার জীবনের ভয়ে আমি কিছুই বলিনি। আমি এতটাই বেশি আতঙ্কিত ছিলাম, এতটাই বেশি আমি ভয় পেয়েছিলাম যে আমি যে কান্না করব, আমি কান্না করতেও ভয় পাচ্ছিলাম যে আমার চোখের পানি যদি পড়ে যায়, যদি আমি কান্না করে দিই, যদি এটা বুঝে যায় যে আমি বিষয়টা নিয়ে খুব বেশি হার্ট হয়েছি বা আমি এটা নিয়ে কোনো স্টেপ নিব, তাহলে যদি আমাকে মেরে ফেলে, আমার পাশে লোক দাঁড়াবে, আমার জন্য কথা বলবে কি বলবে না আমি জানি না, কারণ আমি প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার জীবনটা চলে গেলে তো আসলে কেউ আমাকে আমার জীবনটা ফেরত নিয়ে দিতে পারতো না। গত ২৬ মে অনলাইন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোহাম্মদ নিপুর বাইকে চড়ে গন্তব্যে যান ওই তরুণী। সেই যাত্রার সূত্র ধরেই তাদের মধ্যে পরিচয় ও মোবাইল নম্বর বিনিময় হয়। পরে ৫ই জুন হোয়াটসঅ্যাপে আবারও যোগাযোগ করেন নিপু। কথোপকথনের এক পর্যায়ে তরুণী জানান, পরদিন কারওয়ান বাজারের একটি একাডেমিতে তার ক্লাস রয়েছে। তখন তাকে মোটরসাইকেলে করে ক্লাসে পৌঁছে দেওয়া এবং পরে বাসায় নামিয়ে দেওয়ার প্রস্তাব দেন নিপু। পরিচিত চালক মনে করে সেই প্রস্তাবে রাজি হন তরুণী, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত পরিণত হয় দুঃস্বপ্নে। ওই ২০ মিনিট আসলে আমার জীবনের যদি বলেন তাহলে সব থেকে নরক, বুঝেন নরকে পড়লে যেমন হয়, যে অবস্থা হয় একটা মানুষের, আমার অবস্থা ঠিক তেমনই ছিল। ওই যে প্রথমে বললাম, আমি কখনো ভাবিনি আমার সাথে এই কাজগুলো হবে। নিজের জায়গা থেকে বিশ্বাস করতে পারতেছিলাম আদৌ আমি এটা স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে হচ্ছে। আর যখন ও আমার সাথে অকারেন্স যখন হচ্ছিল, আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি হয়তো বা আমার জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো না, বোধহয় আমি ফিরতে পারবো না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে, আজকে আমার যদি কিছু হয়ে যায় আমার পুরো ফ্যামিলি রাস্তায় নেমে যাবে, আমার পুরো ফ্যামিলি না খেয়ে মরবে। এই ফ্যামিলির একটা টেনশন ছিল, নিজের জীবনের একটা টেনশন ছিল যে আমি আদৌ আমার জীবনটা নিয়ে বাসায় ফিরতে পারবো কিনা। আর একটা মেয়ের তো আসলে কিছু নাই সম্মান ছাড়া। আমার ওই যে প্রথমে বললাম আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি খুব সচ্ছল ফ্যামিলি থেকেও যে এসেছি বিষয়টা তা না, আমার একটু আছে সম্মান, সেটাও যদি চলে যায় তাহলে আমরা বাঁচবো কি নিয়ে। মেয়েটির অভিযোগ, ক্লাস শেষে তাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন নিপুর সহযোগী সোহেল রানা। কিছু সময় পর অন্য কক্ষে যাওয়ার কথা বলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর ফাঁকা অফিসে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এই তরুণীর। যেখানে উনি আমাকে ৫ মিনিট চিনেন, সেখানে উনি বা কেনই আমার গায়ে হাত দিতে যান বা কেনই বা হাত দেন, কিভাবে? তো তখন আমি কোনোভাবে ওই জায়গাটা ম্যানেজ করে বের হয়ে আসি যে আমার বাসায় যেতে হবে। আমি তাদেরকে ঘুণক্ষুরে আমার জায়গা থেকে আমি তাকে বুঝতে দিচ্ছিলাম না যে এই বিষয়টা নিয়ে আমি খুব হার্ট হয়েছি। মনে হচ্ছিল ওরা দুইজন পুরুষ, আমি একা একটা মেয়ে, এখানে আমি কি করতে পারবো, আমার আওয়াজ বাইরে পর্যন্ত যাবে কি যাবে না আমি নিজেও জানি না। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। তাকে ভয়ভীতি দেখানো হয় এবং চুপ থাকার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। মানসিক আঘাত ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে কিছু জানাতে পারেননি তিনি। তবে দমে যাননি ওই তরুণী। ৭ই জুন রাতে কৌশলে প্রধান অভিযুক্ত নিপুকে তুরাক এলাকায় ডেকে আনেন। এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে মামলার ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ তারিখে ঘটনার প্রেক্ষিতে ৮ তারিখে আমাদের থানাতে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে তুরাগ থানাতে হস্তান্তর করেছিল, ওইজনকে থানা এলাকা থেকে চালান দিয়েছি। রাইড শেয়ারিং এখন নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সামান্য পরিচয় কিংবা নিয়মিত যাতায়াতের সূত্রে তৈরি হওয়া বিশ্বাসও কখনো কখনো ভয়ঙ্কর অপরাধের সুযোগ তৈরি করতে পারে। তাই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।